নমস্কার। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত লাভজনক চাষ বরবটি চাষ সম্পর্কে। এটিকে অনেকে বরবটি বলে, বড়ি বলে। আপনারা যে যাই বলুন না কেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই চাষটি হচ্ছে এই বর্ষার সময়ে সবথেকে লাভজনক ফসলগুলির মধ্যে অন্যতম। তার কারণ হচ্ছে এই একটি ফসল খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই বর্ষাকালে ফল দেয় এবং এর দামও কিন্তু বর্তমান সময়ে অত্যাধিক থাকে। 30 থেকে 40 টাকা কিলো দরে কিন্তু আপনারা অনায়াসেই এই সবজিটি বিক্রি করতে পারবেন। এর কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, আমি স্ক্রিনে ছবি দিয়ে দেব। এই বরবটিটি হাইব্রিড লোকাল বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। তার মধ্যে থেকে বেশ কিছু কোয়ালিটি রয়েছে, যেমন হালকা সবুজ, ডিপ সবুজ, লালচে কালার একটা থাকে এবং একটু একটু কালচে সবুজ একটা কালার হয়। আহ, এই কয়েকটি কালারে কিন্তু এই সবজিটি পাওয়া যায়। তবে এই কালার ভেদে এবং ভ্যারাইটি ভেদে কিন্তু এর দামও কিন্তু বাজারে ওঠানামা করে। যেমন হাইব্রিড যদি আপনারা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দামটা তুলনামূলক একটু কম পাবেন। ধরুন যদি আপনারা লোকালটা বিক্রি করেন 35 টাকা থেকে 40 টাকা, সেটা আপনাকে হাইব্রিডটা আপনাদের বিক্রি করতে হবে 30 থেকে 35 টাকা কিলো দরে, অর্থাৎ 4 থেকে 5 টাকা আপনাদের কিন্তু কম বেশি থাকবে। তবে সে নিয়ে চিন্তা নেই। এটি একটি অত্যন্ত সহজ কাজ। এর কিন্তু বিভিন্ন পদ্ধতিতে এই চাষ করা যায়, যেমন কেউ প্যাটার্নের মাচাই করে, কেউ বা এইভাবে লাইন বাই লাইন করে এবং উপরে কিন্তু যে বড় মাচা থাকে সেই বড় মাচা দেয়। যেভাবে খুশি আপনারা কিন্তু করতে পারেন। মাচা কি করে তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটি গিয়ে আপনারা দেখে আসতে পারেন। দেখুন, এটি কিন্তু একটি সদ্যজাত গাছ, বেশি দিন বয়স হয়নি, সবে মাত্র ফুল ফল আসা শুরু হয়েছে। অর্থাৎ এই গাছের বয়স কিন্তু বেশি নয়, 40 থেকে 45 দিনের মাথায় হতে চলেছে। কিছুদিনের মধ্যেই এখানে কিন্তু হারভেস্টিং চালু হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, বর্তমানেও কিন্তু এর বাজার মূল্য অত্যাধিক 30 থেকে 40 টাকা কিলো দরে কিন্তু বর্তমানে যাচ্ছে। এবং এই কৃষক ভাই তিনি যখন এর হারভেস্টিং শুরু করবেন তখন কিন্তু সেই যে দামটা সেটি কিন্তু আরেকটু বেড়ে যেতে পারে। এবং আমি বলবো যে এই পদ্ধতি আপনারা অবলম্বন করে অনায়াসেই খুব সহজেই আপনারা কিন্তু এই চাষটি করতে পারেন। সবার প্রথমে কি করবেন, আপনারা জমিটি ভালো করে তৈরি করে নেবেন। আপনারা যদি মালচিং পদ্ধতিতে করতে চান সেক্ষেত্রেও আপনারা মালচিং পদ্ধতিতে করতে পারেন। এবং এই কৃষক ভাইয়ের মতো যিনি মাটিতেই করেছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন। যদি আপনারা মালচিং দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার আপনারা কিন্তু আগেই দিয়ে দেবেন, যেমন 10-26, ইউরিয়া। তারপর যদি 10-26 দেন তাহলে পটাশ দেওয়ার প্রয়োজন নেই। ডিআইবি যদি আপনারা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু পটাশ আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসেই। এই কয়েকটি সার দিয়েই আপনারা কিন্তু জমিটি তৈরি করে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে জিঙ্ক, বোরন এবং ক্যালসিয়াম আপনারা কিন্তু অবশ্যই জমিতে ব্যবহার করবেন এবং বায়োজাইম ব্যবহার করবেন। প্রতি বিঘে জমিতে 3 থেকে 4 কিলো হারে আপনারা কিন্তু ব্যবহার করবেন। এই কয়েকটি সার দিয়ে আপনারা কিন্তু ভালোভাবে জমিটিকে তৈরি করে নেবেন। এবং যারা মালচিংয়ে করবেন না, এইভাবে করবেন, তাদের জন্য আমি বলবো যে তারা শুধুমাত্র বীজটাকে বপন করবেন 1 থেকে 1.5 হাত দূর দূর। এবং এর পরবর্তীতে আপনারা কিন্তু গাছটি যখন আস্তে আস্তে বড় হতে থাকবে আপনারা কিন্তু সেই অনুযায়ী সার প্রয়োগ করতে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এই চাষের কিন্তু রোগ অত্যন্ত কম, তবে একবারও কম বললেও চলবে না, মাঝারি প্রজাতির গাছ। এখানে কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে আপনাদের ওষুধ প্রয়োগ করলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি কিন্তু প্রয়োগ করার প্রয়োজন নেই। যদি ওষুধের কথায় বলি তাহলে বলবো যে এই সময়ে কিন্তু পোকার উপদ্রবটা তুলনামূলকভাবে একটু কম থাকে, তার কারণ বৃষ্টি হয়, বৃষ্টির সময় আপনারা জানেন যে পোকার উপদ্রবটা তুলনামূলক একটু কম থাকে। তাই বেশি পরিমাণ আপনাদের ওষুধ দিতে হবে না। আপনারা পোকার জন্য জেমস্টার বা আপনারা দিতে পারেন আলফা, আপনারা ব্যবহার করতে পারেন, প্রোফেক্স ব্যবহার করতে পারেন এবং এক্কা কিটাপও কিছুটা পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে জাম্প এবং অ্যাডমায়ার আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2 ml করে আপনারা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আসি ধসার ওষুধে। ধসার ওষুধও আপনাদের যে খুব একটা বেশি পরিমাণে দিতে হবে তার প্রয়োজন নেই। ধসা ওষুধ আমি বলবো যে আপনারা স্পিন বা সাফ বা খুব বেশি যদি ধসার উপদ্রব আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা একটু দামি ওষুধের দিকে যাবেন, যেমন কেব্রিওটপ
বা ফ্লিক্স সুপার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, যদিও এই ওষুধগুলোর প্রয়োজন নেই। এবং আমি বলবো যে ফুল ফল আসার জন্য আপনারা কিন্তু শুরুর দিকে বুস্টার 3 অথবা বুস্টার 2 যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি ট্যাঙ্কিতে আপনারা 12 থেকে 15 ফোঁটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, অত্যন্ত ভালো ওষুধ। তাহলেই কিন্তু ফলের গ্রোথ সেটা কিন্তু বেশি হবে। দেখুন ইতিমধ্যেই কিন্তু ফল আসা শুরু হয়েছে এখানে। আরেকটা জিনিস, যারা মালচিং পদ্ধতিতে করবেন না তাদের জন্য বলা হচ্ছে যে এই সময়ে কিন্তু ঘাসের উপদ্রবটা তুলনামূলক একটু বেশি থাকে। আমি আপনাদের বলবো কি, যে লাইনের মাঝামাঝিতে আপনারা কিন্তু ঘাস মারা প্রয়োগ করতে পারেন, ইমার্জেন্সি ঘাস মারা, যেটা ট্যাকুইড বা ক্যাপিক আপনারা ব্যবহার করতে পারেন। তবে ট্যাঙ্কিতে কিন্তু 50 ml এর বেশি দেবেন না। এবং আমি বলবো যে যারা আর গোড়াটা যে রয়েছে, দেখতে পাচ্ছেন গোড়ার মধ্যে কিন্তু ঘাস রয়েছে, এই গোড়াটা কিন্তু আপনারা কিন্তু হাত দিয়ে বাছিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছে ক্ষতিগ্রস্ত কম হবে। এবং যারা মালচিং পদ্ধতিতে করবেন তাদের জন্য আমি বলবো যে এই মাঝখানের যে অংশটা থাকে, মাঝখানে যে জায়গাটা বাকি রয়ে যায়, সেখানে কিন্তু ঘাস হবে, সেখানে আপনারা অনায়াসে ঘাস মরা দিতে পারেন। যে কোনো ঘাস মরা আপনারা প্রয়োগ করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাই এই সহজ পদ্ধতি, কয়েকটি পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের এই চাষ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। বরবটি চাষে কিন্তু অত্যন্ত লাভ রয়েছে। আপনাদের যদি সঠিকভাবে আপনারা যদি পরিচর্যা করে গাছটিকে ভালোভাবে ওঠাতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনায়াসে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন। তাই আমি বলবো এখনই এই পদ্ধতি অবলম্বন করে এই চাষটি করুন। ধন্যবাদ।